আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাতপন্থীদের প্রতিহতের ঘোষণা জোবায়েরপন্থীদের। তাবলিগ জামাতের জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেছেন, নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করা হবে। এ সময় সাতপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এরপর জানাবো, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচনে সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অস্পষ্ট মনে করছে বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশ হয়েছে দলটি। আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এদিকে জুলাই গণহত্যা ৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৭ জনের বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে দোকানে তালা ভেঙে ট্রাকে করে মালামাল লুট। মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে সোহানা বস্ত্রালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ভোররাতে একটি সংঘবদ্ধ চোরের দল ট্রাক নিয়ে দোকানে তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। জানাবো, জুলাই গণহত্যা গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশ। জুলাই আগস্টের গণহত্যায় রাজধানীর গুলশান এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়। এবং সর্বশেষ জানাবো, কার নির্দেশে ইন্টারনেট বন্ধ ছিল জানালেন পলক। জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশেই পলক ইন্টারনেট বন্ধ করে রেখেছিল বলে জানিয়েছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পলক এসব কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আদালত এর পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনার নির্দেশে বলে বিস্তারিত বিষয়টি জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সাতপন্থীদের প্রতিহতের ঘোষণা জোবায়েরপন্থীদের। জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেছেন, নির্ধারিত সময়ে ইজতেমা হবে। এছাড়াও সাতপন্থীদের প্রতিহত করা হবে। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনা নিয়ে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এর আগে বুধবার ভোর ৪টার দিকে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন। নিহতরা হলেন বাচ্চু মিয়া ৭০, তাইজুল ৬৫ ও বেলাল ৬০। বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রামে, বেলালের বাড়ি ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকায় এবং তাজুল ইসলাম বগুড়া জেলার বাসিন্দা। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোর ইজতেমা করার জন্য সাত অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন। আর সাতপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন জোবায়েরপন্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর মাওলানা সাদের অনুসারীরা শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ হয়ে ইজতেমা ময়দানে বিদেশে নিবাসে গেট দিয়ে ময়দানে প্রবেশ করে। সময় ইজতেমা ময়দানের ফটকে জোবায়েরপন্থীর অনুসারীরা পাহারায় থাকায় তাদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করে সাতপন্থীরা। ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জোবায়েরপন্থী মুসল্লিদের উপর হামলা চালায় মাওলানা সাদের অনুসারীরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট, মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অস্পষ্ট বলে মনে করছে বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশ হয়েছে দলটি। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হতাশার কথা জানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৮ ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সেই সভায় গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমনকি পরবর্তীতে প্রধান উপদেষ্টার পেশ সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দিয়েছেন তা নিয়েও আলোচনা করা হয়। ড. ইউনূস ভাষণের নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দেবেন, তবে সেটা তার বক্তব্যে নেই। এটা আমরা হতাশ হয়েছি। আবার তার পেশ সচিব যা বলেছেন সেটা সাংঘর্ষিক। প্রধান উপদেষ্টা বলেছেন ২৫ অথবা ২৬ সালের শুরুতে নির্বাচন হবে, আর প্রেস সচিব বলেছেন ২৬ সালের জুনে নির্বাচন হবে, যার কারণে আমরা বুঝতে পারছি না কোনটা সঠিক। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্যে অস্পষ্টতার কারণে দেশে বিভেদের সৃষ্টি হতে পারে বলেও জানান তারা। জুলাই গণহত্যা ৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসে তদন্ত শেষ করতে নির্দেশ। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন সহ ৭ জনের বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, কাফিকে ২৬ ডিসেম্বর, মামুনকে ৩০ ডিসেম্বর, শহীদুলকে ২৯ ডিসেম্বরের সেফ হোমে জিজ্ঞাসাবাদ করতে হবে। এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন, এনটিএমসির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ৭ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত ২০ নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশনা দিয়েছে আদালত। সেদিন এ মামলার পরবর্তী শুনানির জন্য আজকের এদিন ধার্য করা হয়েছিল। দোকানের তালা ভেঙে ট্রাকে করে মালামাল লুট। মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে সোহানা বস্ত্রালয়ে চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ভোররাতে একটি সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙে ট্রাকে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাজারের নৈশপ্রহরী দেশীয় অস্ত্র থেকে তাদের চোখ বাঁধে রাখে। সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম জানান, রাত ২:৩০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। ভোরে মুঠোফোনে তাকে জানানো হয় দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে। তিনি দোকানে এসে দেখেন তালা কেটে চোরের দল ভেতরে প্রবেশ করেছে। স্থানীয় একজন নারী তাকে জানান, ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে করে মালামাল তুলতে দেখেন তিনি। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। নৈশপ্রহরী শহীদুল ইসলাম জানান, রাত ৪টার দিকে ৪ জন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে দেশীয় অস্ত্র তার বুক, নাক, চোখ ও মুখে ধরে তাকে বেঁধে ফেলে। এক পর্যায়ে তারা এ কাজ করে সে বিষয়ে সে কিছুই জানে না। অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম জানান, চোরের দল অভিনব কায়দায় এই চুরির ঘটনা ঘটিয়েছে।